জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। কেউ যদি ধরুন দীক্ষা না নিয়েও পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদর্শ অনুসরণ করে চলে, সেটাও কি সম্ভব? তা কি হতে পারে? একবার হরেন্দা এরকমই এক প্রশ্ন শ্রী শ্রী ঠাকুরের কাছে রেখেছিলেন যে, দীক্ষা না নিয়েও কেউ যদি আপনার নির্দেশ অনুসরণ করে চলে, তা কি করে সম্ভব? তা কি কখনো হতে পারে? শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তরে তাকে জানিয়েছিলেন, দীক্ষা নিতে হয় সুকেন্দ্রিক হবার জন্য। তার চিন্তা, চলন, কর্ম তখন ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয়। দীক্ষা না নিয়ে তা হয় না। যেমন বিয়ে করে একজনের সঙ্গে বইয়ের মতো থাকা আর বিয়ে না করে একজনের সঙ্গে বইয়ের মতো থাকা, দুটোর মধ্যে তফাৎ নেই? আলোচনা প্রসঙ্গে পঞ্চদশ খণ্ড, পৃষ্ঠা 230। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই প্রাণ অন্তত জয় গুরু।